এই মুহূর্তে আমি এখন আছি কানাইপুর। কানাইপুর স্টেশনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানাইপুর। এই মুহূর্তে আমি আছি সেই জমিদার বাড়িটার সামনে। আমি দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে সেই জমিদার বাড়িটা। জেনারেল যে হাসপাতাল সেটা আমরা পার হচ্ছি। এই যে গাইস, এটা চলে এসছে, এটা গরম গরম। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কবুতরের চোখ দেখাচ্ছি। এই উপর থেকে দেখাই, এই যেটা হচ্ছে গিয়ে গরুর নলাটা, আর এই হচ্ছে গিয়ে পরোটাটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরিদপুরের দ্বিতীয় পর্ব থেকে। প্রথম পর্বটি আপনারা ঠিক এই থেকে দেখেছেন। এটা দেখা শেষ করে এখন রোডে এসে দাঁড়িয়েছি, যে রোডটা দিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। ওইখানে একটা অটো আসছে, আমরা চলে যাবো হচ্ছে মধুখালী। আপনারা যারা ফার্স্ট ভিডিওটা দেখেছেন তারা জানবেন মধুখালী বাজার নামে একটা জায়গা আছে, সেখান দিয়ে যে দেন হচ্ছে আমরা এবার কানাইপুর নামে একটা জায়গায় যাব। ওখানে একটা রাজবাড়ি আছে, ওইটা দেখতে। এখানে দেখি যে অটোটা আছে ওইটা মধুখালী বাজার যাবে কিনা। পেছনে দেখি আরেকটা আছে মধুখালী বাজার। কত? চলো, এই মুহূর্তে আমি এখন আছি মধুখালী বাজার। আমাদেরকে একটু পেছনে নামিয়ে দিয়েছে, আর মেইন রোডটা হচ্ছে একটু সামনে। মেইন রোড থেকেই সরাসরি চলে যাব কানাইপুর। একটা লোকাল বাসে উঠে পড়েছে, তার নাম হচ্ছে আফিফা ক্লাসিক। নর্মালি হচ্ছে আপনারা দেখবেন যে মাগুরা যাচ্ছে, ওই দিককার যে লোকাল গাড়িগুলো আছে ওগুলোই নর্মালি হচ্ছে আপনারা যেখানে নামতে চান আর কি, মধুখালী হোক কানাইপুর হোক, ওখানে নামা যায়। এই মুহূর্তে আমি এখন আছি কানাইপুর। কানাইপুর স্টেশনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানাইপুর। তো এখান থেকে হচ্ছে আমরা যে জায়গাটা যেতে যাচ্ছি যেটা হচ্ছে কানাইপুর জমিদার বাড়ি। এখানে হচ্ছে 1.5 কিলোমিটারের মতো দেখতে পাচ্ছেন, 1.5 কিলোমিটার। ভাই যাবেন নাকি? ওই সাইডটাতে গিয়ে দেখি, ওই সাইডটাতে গেলে হয়তো পাওয়া যাবে। আচ্ছা, এই সাইডটাতে না, আমরা এই সাইডটাতে যদি যাই এখানে দেখতে পাচ্ছি যে সামনে একটা রোড আছে। এখানে গিয়ে সামনে একটা এইদিকে হাতের বাঁ দিকে একটা রোড দিয়েছে, আর এই পাশে হচ্ছে আপনার সব দিকে যাওয়ার জন্য হচ্ছে এরকম অটো আছে, যেগুলোকে আপনি যদি মাদারীপুর বা খুলনার ভিডিও দেখে থাকেন তারা ওই পাশে এটাকে মাহিন্দ্র বলে। এটা এখানে কি বলে জানি না, এগুলোকে এখানে সিএনজি বলে। তো এই হচ্ছে বিষয়, এখানে লেখা আছে যে মাহিন্দ্র লেখা থাকে, সেই জন্যই হয়তো বা এটাকে মাহিন্দ্রই বলে। যে রাস্তার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে এই রাস্তা, এটা হচ্ছে মেইন রোড, এদিক দিয়ে যেতে হবে। এই যে জমিদার বাড়িটা সেটা হচ্ছে 850 মিটার। এখান থেকে তেমন কোনো কিছু হেঁটে যাই সেক্ষেত্রে সর্বোচ্চ 10-11 মিনিট দেখাচ্ছে আর কি। আর এখানে একটা সিনেমা হল আছে, এই যে এখানে দেখা যাচ্ছে কানাইপুর সিনেমা হল। আমরা এই সিনেমা হলের আশেপাশে দিয়ে যাচ্ছি এবং এটার রোডও হচ্ছে সিনেমা হল। এই যে দোকানের মধ্যে দেখলেই দেখতে পাবেন। এই মুহূর্তে আমি আছি সেই জমিদার বাড়িটার সামনে। আমি দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে সেই জমিদার বাড়িটা, এই যে পেছনে জমিদার বাড়িটা। বাট আমি যেমন ভেবেছিলাম তেমন কিন্তু না। এই জমিদার বাড়িটা হচ্ছে একদমই নষ্ট হয়ে গেছে। আর আজকে মেবি এখানে একটা বিয়ে হচ্ছে, একদমই হচ্ছে এটা সামনে, দ্যাটস ওয়াই হচ্ছে মানুষজন আছে এখানে, গাড়ি টাড়ি আছে এখানে অনেক। তো এই হচ্ছে সেই জমিদার বাড়িটা। আর এই জমিদার বাড়িটা হচ্ছে আপনার অলমোস্ট 400 বছর পুরাতন। আর এখানে হচ্ছে আপনার শিকদার জমিদার যারা ছিল, আর এখানে ভিতরে মেবি আটকানো এখন। এখানে ভিতরে মেবি পূজা হয়, মেবি অ্যাক্টিভেট আছে, পাশ থেকে দেখলে বোঝা যাবে। হ্যাঁ, ভিতরে মনে হয় ওইখানে এখনো পূজার মানে যে ঘরটা সেটা করা আছে, এই জন্য ভিতরে আটকানো। তো এটা হচ্ছে 400 বছর পুরাতন। আর যে শিকদার বংশ, এখানে অনেকে এটাকে যারা লোকাল এখানে তারা কিন্তু শিকদার বাড়িও বলে, কিন্তু এটার অবস্থা আসলে খুবই খারাপ দেখতে পাচ্ছেন। এটা আসলে ম্যাক্সিমাম জায়গাতেই ভেঙে গেছে। বাট এটা একটা বিশাল বড় ছিল এবং এটা কিন্তু খুব মানে তখনকার সময় খুব প্রতাপশালী একজন জমিদার ছিল। আর ওইখানে হচ্ছে বিয়ের জন্য সাউন্ড হচ্ছে, ভিতরে হয়তো বা মানুষও থাকে হয়তো বা এখন। ওই ভিতরে দেখতে পাচ্ছেন, আর ভিতরে এখন আপনার মন্দির করে দিয়েছে। আর এটার পাশাপাশি হচ্ছে বাসা বাড়ি করা আছে, মেবি হচ্ছে এখন মানুষ থাকছেও। এই যে এখানে হচ্ছে গিয়ে বাড়ি করা আছে, এই যে এখানে বাড়ি দেখতে পাচ্ছেন একদম জমিদার বাড়ির পাশে। আর এইটা হচ্ছে আমরা হেঁটে আসতে মোটামুটি আমাদের হচ্ছে ওই যেখানে নামলাম সেখান থেকে আপনার 10 মিনিটের মতন সময় লেগেছে, 8-10 মিনিটের মতন। তো এই হচ্ছে বিষয়, দেখতে পাচ্ছেন এগুলো উপরের যে অংশগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভেঙে গেছে।
আর এই যে বললাম এটা হচ্ছে গিয়ে মূল ঢোকার দরজা, যেটা হচ্ছে এখন মন্দির করে ফেলেছে। আর এই পাশটা দিয়ে হচ্ছে যাওয়ার জায়গা আছে কিনা জানি না, হয়তো যাওয়া যেতেও পারে। পাশটা দিয়ে আমরা চেক করে দেখি যাওয়া যায় কিনা। হচ্ছে বাসা, এই পাশে হচ্ছে বাড়ি করে ফেলেছে, এখানে যাওয়ার মতন অবস্থা নেই। এখানে হচ্ছে গিয়ে ফ্যামিলি বাসা মেবি। আমার মনে হয় এই জায়গায়, আমি আসলে একজাক্টলি জানি না এইখানের বিষয়টা, কজ যেটা দেখলাম যে এখানের যে মূল যেই রাজা মানে জমিদার ছিল, সে মারা যাওয়ার পরবর্তীতে এখানের তার যেই সন্তান, তারা দুজন হচ্ছে আপনার খুব একটা মানে ওইভাবে কন্ট্রোল করতে পারেনি। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এটা পরবর্তীতে বাজেয়াপ্ত ঘোষণা করা হয় তাদের জমিদারিত্ব। আর যেহেতু জমিদারি প্রথাটাই চলে যায়, পরবর্তীতে তাদের যে সন্তানেরা অনেকেই হচ্ছে কলকাতা চলে গিয়েছে, আর কিছু মানুষ মেবি এখন আছে, তারা মেবি এটা মেনটেন করছে, মানে পিছনের বাসা থাকছে। বাট মূল যে বাসা যেটা বললাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে আপনার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের এই যে জমিদার বাড়িটা আছে, যেটা ছিল হচ্ছে এই যে পেছনে দেখলেন এতক্ষণ, তো এটা দেখা শেষ। এখন হচ্ছে আমরা মুভ করব। এই মুহূর্তে আমি এখন আছে একটা অটোতে, আমরা হচ্ছে ওটা দেখে দেন হচ্ছে যেভাবে করে যাওয়ার সময় গিয়েছিলাম হেঁটে, দেন ওইভাবে করে হেঁটে আবার আমরা মেইন রোডে চলে এসেছি। এটা হচ্ছে মেইন রোডে আসার পরবর্তীতে আপনারা অটো সব কিছু পাওয়া যাচ্ছে। তো আমি এটা অটোতেই কিনে পেলাম, খুব বেশি দূরত্ব নয়, আমরা হচ্ছে 8+ হবে, 8.3 কিলোমিটার আমার দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আপনার এই যে যেটা হচ্ছে মাহেন্দ্র বলা হয়, বা যেটা এখানে কি বলা আমি জানি না, যাই হোক এটাও এখানে আছে। তো আমি একটা অটোতেই উঠেছি, তো অটোতে করে চলে যাচ্ছে হচ্ছে ফরিদপুর। তো চলুন ফরিদপুর চলে যাবে। এই মুহূর্তে আমি এখন আছি আলিপুর মোড় নামের এই জায়গাটাতে। এটা হচ্ছে সেই মোড়। আমাদের কথা ছিল হচ্ছে বাস স্ট্যান্ডে, বাট যে অটোতে আসছিলাম, যেহেতু আমরা যাবো তেঁতুলতলা আমাদের পরবর্তী লোকেশন, এখানে আসলে হচ্ছে সুবিধা হয়, এই জন্য হচ্ছে গিয়ে এখানে পর্যন্ত নিয়ে এসছে। আমরা এখন একটা মিষ্টির দোকানে যাব, যার নাম হচ্ছে খোকা মিয়ার মিষ্টি। তো এখানে যেতে হলে তেঁতুলতলা যেতে হবে, এখানে রিক্সা দিয়ে গেলে ভালো হয়। এখন রিক্সা আমি খুঁজছি, চলুন একটু সামনে দেখে আসি। তো ভাই একটা রিক্সা খালি আছে, একটা রিক্সা পেয়ে গেলাম, যেতে ভাড়া লাগছে 30 টাকা তেঁতুলতলায়। ওইটা হচ্ছে গুগল ম্যাপেও দেওয়া আছে, ওই মিষ্টি যে দোকানটার সেটার নাম খোকা মিয়ার মিষ্টি, বাংলায় লেখা। আমার রোডটা হচ্ছে এই যে লেখা জেনারেল যে হাসপাতাল, সেটা আমরা পার হচ্ছি। এটা হচ্ছে কিন্তু একদম মূল সদর, এটা হচ্ছে ফরিদপুর। এটা রোডটাও খুব সুন্দর। ঢাকার বাইরে আসলে বেশিরভাগ সদরগুলো হচ্ছে এরকম কিছু রোড পাওয়া যায়, যে রোডগুলোতে হচ্ছে গাছ থাকে দুই পাশেই, আর হচ্ছে গিয়ে মাঝখানে হচ্ছে রোড। আর এই ধরনের যে রোডগুলো, মূলত এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার আর রিক্সা দিয়ে ঘোরাঘুরি করার ব্যাপার, সেটা সবসময় আমার কাছে সবসময় মানে ইন্টারেস্টিং লাগছে। হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়, যেটা এই রোডের পিছনেই হচ্ছে সেটা ঠিক আছে। আর এটা হচ্ছে জজ কোর্ট ফরিদপুর, দেখতে পাচ্ছেন জজ কোর্টের যে ভবন, সেইটা। এই ভবনটা বেশ সুন্দর, এটার ছবি আমি দেখেছি, ভবনটা বেশ সুন্দর। এটা হচ্ছে ফরিদপুর সার্কিট হাউস, দেখতে পাচ্ছেন। আমরা সার্কিট হাউসের সামনে দিয়ে যাবো, সার্কিট হাউসের পাশের যে রোড সেইটা। এই মুহূর্তে আমি এখন আছি তেঁতুলতলায়, আর সেই মিষ্টির দোকানের সামনে। এটা হচ্ছে এই যে যেটা বললাম বাংলায় লেখা, এটা বাংলার লেখা হচ্ছে খোকা মিয়ার মিষ্টি, এই টাইপের একটা নাম লেখা, যেটা হচ্ছে সেটা। মিষ্টি কিভাবে বানানো হচ্ছে, কি আছে এখন এখানে দেখতে পাচ্ছি, দুটা চুলায় রান্না হচ্ছে। ভাই কি এখন অ্যাভেলেবেল কি আছে, মানে এখন মানে কি আছে অ্যাভেলেবেল খাওয়ার মতো? এই রসগোল্লা, শুধু রসগোল্লা। এটাই দুইটা কি ওইখানে এটাই বানাচ্ছেন? কিভাবে ইয়া করে, প্লেট হিসেবে নাকি? 12 টাকা পিস। 12 টাকা পিস না? তাহলে আমাকে এক বাটিতে আপনি 2টা বা 3টা দেন তো, ফার্স্টে জাস্ট খেয়ে দেখি কি অবস্থা। তো গাইজ এটা হচ্ছে 12 টাকা পিস, যেটা শুনলেন। তো এটা আসলে টেস্ট করে দেখি কি অবস্থা। আর এটা যেটা রান্না হচ্ছে সেটাও নাকি এই সেম জিনিসই। এই যে গাইস এটা চলে এসছে, এটা গরম গরম। এটা হচ্ছে ফার্স্ট 3টা নিয়েছি। এটা নাকি মানুষ অনেক খেতে পারে, মোটামুটি সব জায়গায় এটা শুনেছি।
এটা অনেক খাওয়া যায়। তো আমি একটু টেস্ট করে দেখবো। আর হচ্ছে এটা একটা ফেসবুকের জন্য মানে, যেহেতু ইনস্টাগ্রামের কথা বলি, আপনারা হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওইখানে হচ্ছে আমি এটার কিন্তু আপডেট দিয়ে থাকি, যে কোথায় কী করছে, এই ছবি যা চলছে সব কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হয়। তাহলে স্টার্ট, বিসমিল্লাহ বলে শুরু করি। অনেক নরম যেটা, ভালো মজা। জিনিসটা ভালোই টেস্টি আছে। আপনাদের এখানে কি ভাই শুধু এই মিষ্টিটাই হয় একটাই? গরম ভালোই। আপনার এটা আসলে অবশ্যই টেস্ট করবেন, এটা ভালো। এখানে মানুষজন ভালোই এখানে নেওয়ার জন্য এসছে দেখা যাচ্ছে, মানে এটার মোটামুটি চাহিদা আছে। ভাই এখানে আর দুইটা দেন তো। আসলে এটা মিষ্টি কম, অনেকগুলো খাওয়া যায়। এখানে একজন ট্রাই করছে, যে মেবি অন্য একটা কান্ট্রি, সে ওটা ট্রাই করছে। আমার পেছনে যারা মাত্র এসছে, সে এটা ট্রাই করছে। তার সাথে বাংলাদেশে আরো ২ জন আছে, ভালো করে বাংলাও বলতে পারে। টাকাটা কে রাখবে? আমার হচ্ছে ৫ টাকা। আম যে এটা শুকাবে কেউ নেই। এখন কি আপনি চালাচ্ছেন? ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আপনারাই এটা মেনটেন করেন। আচ্ছা ঠিক আছে। আমাদের খাওয়া শেষ করে বের হলাম, রিক্সায় উঠলাম। এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে হোটেলে সরাসরি। আর মিষ্টির ব্যাপারে যেটা বলছিলাম সেটা অবশ্যই আরেকবার বলবো, যে এখানে যদি আসেন ঘোরার জন্য হোক, যে কোনো কাজে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন, এটা বেশ ভালো। আর এটা বিশেষত্ব হচ্ছে এটা মিষ্টি কম, যেটা আমি দেখলাম। আর এটা গরম ছিল, এটা মিষ্টি গরম ব্যাপারটা সবসময় আসলে তো ওইভাবে খাওয়া হয়। তো এটা যেটা আমরা খেলাম ভালোই লাগবে, গরম মিষ্টিটা ভালো। আর ওই স্পেশালি যেটা বলবো যেটা হচ্ছে মিষ্টি, যেটা হচ্ছে সার্কিট হাউস, যেটা দেওয়ার পরে দেখা যাচ্ছে। তো হচ্ছে এখন এখানে যেতে আমাদের খরচ পড়ছে হোটেল পর্যন্ত ৬০ টাকা, ৫০ টাকা বলে হচ্ছে। যাই হোক, দেখি কত টাকা রাখে। দেখার কথা হলেও আপনাদেরকে এখানে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করছি। এটা হচ্ছে কুমার নদ। আমরা যে কানাইপুর জমিদার বাড়িতে গিয়েছিলাম, সেই জমিদার বাড়িটা এই কুমার নদের কাছাকাছি হিসাব করেই করেছিল। বাট এখন তার এই নদটা নেই, দেখতে পাচ্ছিল খুব ছোট হয়ে গেছে, মানে অলমোস্ট এটা মরে গেছে। যাওয়ার সময় আমি দেখাছিলাম, ভিডিও করা হয়নি, তাই মাথায় ছিল যে আসার সময় ভিডিও করে এইটুকু আপনাদেরকে দেখাতে। এই কুমার নদটা কিন্তু খুবই একটা বিখ্যাত নদ ছিল এই ফরিদপুর জেলার জন্য। বাট এখন যেটা হয়েছে, বাংলাদেশের তো আসলে ম্যাক্সিমাম নদী আপনার নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছে। কুমার নদটারও একই অবস্থা। আমরা যখন উত্তরবঙ্গের সাইডে গিয়েছিলাম, দিনাজপুরের সাইডে এবং আরও অনেকগুলো, ওই দিকের কিন্তু অনেক নদী মারা গেছে। কিন্তু এই বিভিন্ন কারণ, স্পেশালি হচ্ছে এখানে অনেক ভৌগোলিক বিষয় আছে। স্পেশালি ইন্ডিয়ার সাইডেরও কিছু বিষয় আছে, যে আপনার তিস্তা বাঁধের জন্য বলা হয় অনেক ক্ষেত্রে যে আমাদের যে নদীগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটার আসলে ব্যাখ্যাটা আমি শিওর বলতে পারবো না, কারণ এই ব্যাপারে আমার নিজস্ব কোনো রিসার্চ নেই। রিসার্চ ছাড়া অহেতুক কথা বলে তো আসলে লাভ নেই। বাট অনেকের কথা থেকে সেটা আমি বলতে পারি যে শুনেছি এটা এরকম একটা বিষয় আছে। বাট আমি আসলে এটা সত্যতা জানি না। বাট আমাদের দেশের নদীগুলো যে মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা সত্যি কথা। এটা চোখের সামনেই দেখতে পাচ্ছি, সেটা আসলে খুব খারাপ জিনিস। নদীতে অবশ্যই প্রয়োজন আছে আমাদের। যাই হোক, এই হচ্ছে গিয়ে রোডে যাচ্ছে, এই রোডে ভালোই যায়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এই মুহূর্তে আমি এখন আছি রিক্সায়। তো আমরা যাচ্ছি কামলাপুর ব্রিজ, একটা জায়গা আছে এইখানে রাতের খাবারের জন্য। এই যে এটা হচ্ছে নাম, এটার নাম হচ্ছে ৪ কামলাপুর ব্রিজ। তো এইখানটাতে যাব। এখানে হচ্ছে 2টা লোকেশন আছে, একটা হচ্ছে যে কবুতর রেস্টুরেন্টের দোকান, আর একটা হচ্ছে বিলাল খাবার।
এই দুইটাতে হচ্ছে আমরা রাতের খাবারের জন্য ট্রাই করবো। এখন এখন বাচ্চা হচ্ছে 8টার একটু বেশি, মানে রুমে গিয়ে আমি ফোন চার্জ দিচ্ছিলাম, ফোনও চার্জ ছিল না, প্লাস রেস্টুরেন্টে ছিলাম আর। তো চলুন আমরা হচ্ছে রিক্সায় উঠলাম। রিক্সার ভাড়াটা বলে নেই, রিক্সা ভাড়া হচ্ছে 60 টাকা। নর্মালি এরকমই 50-60 টাকার মধ্যেই আপনার এখান থেকে রিক্সায় যদি সরাসরি চলে যেতে চান পর্যন্ত, তাহলে হচ্ছে এরকম ভাড়া পড়বে। গাইজ এই মুহূর্তে আমি আছি সেই দোকানটার সামনে, যেটা হচ্ছে আপনার কবুতরের চপ পাওয়া যায়। এটা হচ্ছে চর কামলাপুর ব্রিজ, যেটা সেটা হচ্ছে জাস্ট একদম শেষ করে আসলেই এখানেই হচ্ছে সেই দোকানটা। কবুতরের চপ কি হবে নাকি? আচ্ছা, ভিতরে বসে তাহলে। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কবুতরের চপ। নর্মালি আমি হচ্ছে ভাজা পোড়া তোমরাটা খাই না, বাট বাইরে আসলে আমি স্পেশালি ট্রাভেলে আসলে খাওয়া হয় আর ভিডিওর জন্য। তো খেয়ে দেখি কি অবস্থা। অনেক গরম। এই যে ভিতরে হচ্ছে কবুতর, টেস্ট আসলে ভালো। এখন যেটা ট্রাই করছি এটা হচ্ছে মুরগি। মুরগি আছে এই যে ভিতরে, ব্রয়লার মুরগি এটা। বাট ওটাই মজা, কবুতরের টিম মুরগিটা কত একটা মজা পাই। ভাই কত হয়েছে আমার এখানে? কত হয়েছে আমার এখানে? একটা মুরগি এই দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে কাবাব ঘর, যেটা এটা হচ্ছে গিয়ে কবুতরের খাবার ছিল এটা, আর এটা হচ্ছে কাবাব ঘর। ইয়ার হবে, গরুর পায়াটা হবে? হ্যাঁ হবে। সাথে কি আছে? আচ্ছা তাহলে গরুর পায়া দিয়ে আমাকে, আর হ্যাঁ দুইটা দেন, দুটো দিলেই হবে। হ্যাঁ ভাই খাবেন, ভিডিও করবে। এই হচ্ছে দুইটা খাবার দেখাচ্ছি, উপর থেকে দেখাই। এই যেটা হচ্ছে গিয়ে গরুর নলাটা, আর এই হচ্ছে গিয়ে পরোটাটা। লুকস কিন্তু ভেরি গুড, খুবই ভালো লাগছে দেখতে। লেটস ট্রাই। সব ভাজা পোড়া খাচ্ছে। মজা, নলাটা মজা। আর এটা বিষয়কে যে খাবার দেখতে সুন্দর, এটা বেশিরভাগ সব ভালো হয়, মজাও হয়। দেখতে সুন্দর ছিল, খাবারটাও মজা। আপনারা এটা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কবুতরটা এখানে হচ্ছে শুধু কবুতর না, আমার কাছে মনে হয় না অন্য কোনো কিছু ট্রাই করে লাভ আছে। আর এখানে আসলে হচ্ছে এই নলাটা, দোকানের নাম হচ্ছে বিল্লাল ভাইয়ের কাবাব ঘর। মজা, খাবারটা খুবই মজা। আর এই হচ্ছে নলা, দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছে এই যে দেখুন। কত হয়েছে আমার এখানে? 220 টাকা। তো গাইস আমাদের হচ্ছে রাতের যেটা খাবার পরিপূর্ণ শেষ। এখানে বিল হয়েছে 220 টাকা। 200 টাকা ছিল পায়া, ঠিকই আছে। আপনার পায়ার যে পরিমাণ ওই অনুযায়ী এখানে 200 টাকা ঠিকই আছে।
এখন হচ্ছে রাতের লাস্ট ক্যাফেন যেটা হচ্ছে চা, সেটা খেয়ে তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিব। চায়ের দোকান হচ্ছে এখানেই আছে, চাটা খেয়ে নিই। না ভাই, চা হচ্ছে মনে হয় কাঁচা লিকারের। না, চাটাও তো একটা টেস্ট পাচ্ছি না। এই মুহূর্তে আমি আছি একটা রিক্সায়। এই রিক্সা ভাড়া হয়েছে 50 টাকা, যেটা আপনাদেরকে আসার সময় বললাম। 50 টাকা হচ্ছে হোয়াটএভার। তো আমরা এখন ব্যাক করছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। তো ব্যাক করতে করতে দুইটা বিষয় বলবো। আর চায়ের ওইখানে বিল হয়েছে 30 টাকা, একটা পানি ছিল আর একটা 10 টাকা। আর যেতে যেতে যে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার হোটেল নিয়ে স্পেশালি বলবো। নর্মালি যেটা হচ্ছে আমরা হোটেল নিয়ে খুব যে বাজে কোনো রিভিউ দিই এমন না, আর খুব ভালো হোটেলকেও যে খুব ভালো বলি এরকম। আমরা মূলত হচ্ছে হোটেল থাকতে মোটামুটি মানে হোটেল আছে ঠিক আছে এরকম টাইপ আর কি। কিন্তু হচ্ছে কিছু কিছু হোটেলকে আমরা বলি খুবই ভালো। যেমন হচ্ছে বগুড়ার যে হোটেলটা ছিল ওইটা আমার কাছে মনে হয়েছে খুবই ভালো হোটেল, ওই প্রাইস অনুযায়ী একটা বেস্ট হোটেল। দ্যাটস ওয়াই ওইটা আমার ফেভারিট লিস্টে আছে। সেকেন্ড হচ্ছে নীলফামারীর যে হোটেলটা, ওইটাও খুব চমৎকার একটা হোটেল। আর এইবার এই মানে ফরিদপুরে এসে এই ফরিদপুরের এই হোটেলটাকে আমি বলবো এটা খুবই চমৎকার একটা হোটেল। স্পেশালি এখানকার যে অনার আছে, যে মালিক এই হোটেলটার, নিলয় নাম যার ছিল, এটা তার না, বাট তার আরেকটা অন্য নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে। যাই হোক, তো ওনার জন্য আসলে আপনারা সেখানে মজা পাবেন। উনি থাকে এখানে ম্যাক্সিমাম টাইম, বললো যেটা আপনার ওই কাউন্টারে। সো ওনার বিহেভিয়ার ইজ অ্যাকচুয়ালি খুবই ভালো এবং রিভিউ এই জন্যই ভালো ছিল 4.4। অ্যান্ড আমিও দেখলাম যে আসলে হোটেলটা খুবই চমৎকার, সব দিক থেকেই একদম পারফেক্ট একটা হোটেল, মানে কোনো ঝামেলা নেই, সব কিছুতেই একদম খুব সুন্দর। একটা সুন্দর রিভিউ আছে, যেটা অবশ্যই আমার লাগে না, বাট সেটাও আছে। তো হোটেল নিয়ে এটা আমি বলছি কাজ আপনার ভিডিওটা আমরা রিক্সা থেকে শেষ করে দেবো। এই জন্যই মানে খাবারের মধ্যে বলবো ওই দুইটা অবশ্যই আপনারা আসলে ট্রাই করবেন যদি ফরিদপুর যে কোনো কাজেই আসেন। দুইটা নয়, তিনটা, যেহেতু আমরা এই যে খোকা আমি আর মিষ্টি খেলাম, এটা সন্ধ্যায় ট্রাই করবেন হচ্ছে কবুতরের চপ, আর ওই বিল্লাল ভাইয়ের হচ্ছে কি আপনি পায়াটা ট্রাই করতে পারেন, ভালো মজা। 200 টাকার মধ্যে একদম পেট ভরে যাবে, আমার পেট ভরে গেছে। ফরিদপুরের যেই ভিডিও সিরিজটা দ্বিতীয় পর্বটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আপনার কাছে কেমন লেগেছে। আমি তো অ্যাজ ইউজুয়ালি ভিডিওতে রাখছি, আপনারা কেমন এনজয় করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। অ্যান্ড হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, বিকজ আপনারা সাবস্ক্রাইব করলেই চ্যানেলটা কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে। আমরা নেক্সট ডে যাচ্ছি হচ্ছে রাজবাড়িতে, পাশের জেলা, ওটা হবে আমাদের 39 নম্বর জেলা, ওটাতে আমরা যাবো। ওইটার ভিডিও আপনারা নেক্সট থেকে দেখতে থাকবেন, ওইটার এপিসোড হয়তো 2-3 এপিসোডে ওইটার ভিডিওটা দেখবেন। এবং ওইটা থেকে আমরা আবার ঢাকায় ব্যাক করব। আর কার সামনে রোজা, যখন এই ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে রমজানের কিছুদিন আগে। হয়তো বা এই ভিডিওগুলো রমজানের মধ্যে দেখতে পারেন, হয়তো ভাবতে পারেন রমজানে খাইতেছে দিনের বেলা, আসলে ভিডিও আগে রেকর্ড করা থাকে, হয়তো একটা ভিডিও রেডি করে দিতে সময় লাগে। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আপনি যদি জানতে চান আসলে এক্স্যাক্টলি আমি রিয়েল টাইম কোথায় আছি, সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আমি রেগুলার আপডেট দিয়ে থাকি। তো ইনস্টাগ্রামে ফলো করলেই আপনি জানতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি, কি করছি। তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আসলে এখানে আমার হোটেলের কাছাকাছি আসছি কিনা সেটা দেখছি। আমি তো বেলা মাঝে মধ্যে একটু পোর্ট লেগে যায়, এখনো মোটামুটি দূরত্বে আছে, 1.6 কিলোমিটার দূরে আছে। তো যাই হোক, আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমি এখন হোটেলে গিয়ে হচ্ছে রেস্ট নিবো, ঘুমাবো, হচ্ছে আগামীকালকে সকাল সকাল আবার বের হয়ে যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে 39 নম্বর ভিডিওতে, 39 নম্বর জেলার ভিডিওতে আর কি, ভিডিও সিরিজে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।